আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অরণ্য রান্নাঘর। আজ আমি জীবনে প্রথমবারের মতো দই বানাবো। তার জন্য 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমরা খুব ভালোভাবে জাল করে নেব। অনবরত নেড়েচেড়ে আমাদের গরুর দুধটা জাল করে নিতে হবে। খেয়াল রাখতে হবে দুধে যেন সর না পড়ে। দুধে সর পড়লে নাকি দই ভালো হয় না। আমি যেহেতু প্রথমবার দই বানাচ্ছি, তাই আমি যেটা শুনেছি সেভাবেই চেষ্টা করছি দই বানানোর জন্য। জানি না এই কনকনে শীতের মধ্যে দই বানানোর কাজে আমি সফল হব কিনা। দই জমতে নাকি তাপমাত্রা লাগে। এই কনকনে শীতে আমি কতটা তাপ দিতে পারবো সেটাই আমি বুঝতে পারছি না। যেহেতু এখন আমাদের বাড়িতে দুধ আছে, তাই আমি প্রতিদিন কোনো না কোনো কিছু বানানোর চেষ্টা করি। তাই আমি দই বানানোর কাজে লেগে পড়েছি। দেখুন আমাদের দুধটা অনেকটা জাল হয়ে গেছে। এবার আমি 1 লিটার দুধে 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে। চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা আবারও আমাদের জাল করে শুকিয়ে নিতে হবে। দুধটা যখন 4 ভাগের 1 ভাগ জাল করে শুকিয়ে যাবে তখন আমাদের নামিয়ে নিতে হবে এবং নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। একটা আঙুল বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখা যাবে। সে অবস্থায় আমাদের টক দইটা মিশাতে হবে। আমি এখানে বড় চামচের 2 চামচ টক দই নিয়েছি। এটাকে এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো দইয়ের মধ্যে সামান্য পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। এবার টক দইয়ের মিশ্রণটা আমি দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে অনবরত নাড়তে থাকবো। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমাদের দই ও দুধটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর এখানে আমি একটা দই বসানোর জন্য প্লাস্টিকের টিফিন বাটি নিয়েছি। টিফিন বাটিটাতে খুব ভালোভাবে আমি টক দইটা লাগিয়ে নিচ্ছি। দইটা লাগানোর পর আমি দইয়ের মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দেব। দইয়ের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর আমি টিফিন বাটির মুখটা খুব ভালোভাবে আটকে দেব। এবার একটা রাইস কুকারের মধ্যে শীতের চাদর বিছিয়ে টিফিন বাটিটা বসিয়ে খুব ভালোভাবে চাদর দিয়ে ঢেকে দেব। এবার আমি রাইস কুকারটা গরম রাখার জন্য ঘরের মধ্যে কম্বলের সাহায্যে মুড়িয়ে রেখে দেব। এবার আমি পরের দিন সকালে টিফিন বাটিটা বের করে দেখে নিচ্ছি ঠিকঠাক মতো দই জমেছে কিনা। এবার আমার টিফিন বাটিটা খোলার পালা। বুঝতে পারছি না কি হবে, একটু আমার ভয় লাগছে। দইটা কি জমেছে নাকি জমেনি। হাতের সাহায্যে একটু চেক করে দেখি, উপরে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে আছে। তাহলে কি আমার দইটা কি জমলো? একটা চামচ দিয়ে উঠিয়ে দেখলাম। 100% সফল না হলেও আমি কিন্তু পুরোপুরি নিরাশ হইনি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।